প্রিয় শিক্ষার্থী, অনার্স প্রথম বর্ষ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমি তোমাদের অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি ক্লাস সাবজেক্ট থেকে বেসিক কনসেপ্ট অফ ভেক্টর অ্যানালাইসিস এই চ্যাপ্টার আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব নেসেসারি ফর্মুলা অ্যান্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন। প্রথমে আমরা দুটা ভেক্টরের কমিউটেটিভ ল এইটা সম্বন্ধে জানব। এ ও বি দুটা ভেক্টর হলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ, কমিউটেটিভ ল। এরপর আমরা তিনটা ভেক্টরের এ বি সি যদি তিনটা ভেক্টর হয় তাহলে সেই ভেক্টরের অ্যাসোসিয়েটিভ ল হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এরপরে আমরা জানবো ডিস্ট্রিবিউটিভ ল। m into a plus b equal to ma plus mb, ডিস্ট্রিবিউটিভ ল। 4 নম্বর, দুটো বিন্দু দেওয়া থাকলে তাহলে আমরা সেখান থেকে ভেক্টর রাশিটা আমরা কিভাবে বের করব? a x1 y1 z1 and b x2 y2 z2, তাহলে ab ভেক্টর সমান লেখা যাবে x2 minus x1 i y2 minus y1 z plus z2 minus z1 k। এরপরে আমরা জানবো দুটা ভেক্টরের ডট গুণন কিভাবে লেখে। দুটা ভেক্টর a এবং b, তাহলে a ডট b ইকুয়াল টু ab cos থিটা। কার্টেসিয়ান মেথডে দুটা ভেক্টরের ডট গুণন লিখবে a equal to a1i a2j plus a3k, a1i plus a2j plus a3k, b equal to b1i plus b2j plus b3k। তাহলে এই দুটা ভেক্টরের ডট গুণন করা যাবে এইভাবে, a ডট b equal to a1 b1 plus a2 b2 plus a3 b3। এবার আমরা দুটা ভেক্টরের ক্রস গুণনটা কিভাবে করব সেটা দেখছি। নাম্বার 7, দুটা ভেক্টর একটা হলো a আর একটা হলো b হলে a ক্রস b equal to ab sin theta eta। কার্টেসিয়ান পদ্ধতিতে যদি আমি দেখাই তাহলে দুটা ভেক্টরের ক্রস গুণনটা দেখা যাবে। একটা ভেক্টর a equal to a1i a2j a3k, b ভেক্টর equal to b1i b2j plus b3k। তাহলে এই দুইটা ভেক্টরের ক্রস গুণনটা লেখা যাবে a ক্রস b equal to নির্ণায়কের মাধ্যমে লেখা যাবে i j k a1 a2 a3
B1 B2 B3। এইবার আমরা দেখাবো যদি কোনো সামান্তরিকের দুইটা বাহুকে দুটা ভেক্টর, সন্নিহিত বাহুকে দুটা ভেক্টর, একটা এ এবং আরেকটা বি দিয়ে প্রকাশ করা যায়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, the area of the parallelogram where side A and B, the side A and B is A cross B. Magnitude of A cross B is called the area of parallelogram. Again, A and B is the diagonal. অর্থাৎ A ও B যদি কোনো সামান্তরিকের কর্ণ হয় তাহলে তার ক্ষেত্রফল লেখা যাবে the area of the parallelogram where the diagonal A and B, অর্থাৎ A ও B যদি কর্ণ হয় সামান্তরিকের তাহলে তাদের ক্ষেত্রফল লেখা যাবে হাফ A ক্রস B। এবার আমরা দেখাবো দুইটা ভেক্টরের লম্ব একক ভেক্টর। লম্ব একক ভেক্টর, ইউনিট ভেক্টর to the perpendicular of the each of A and B, অর্থাৎ A এবং B এই দুইটা ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর লেখা যাবে A ক্রস B বাই ম্যাগনিটিউড অফ A ক্রস B। এরপর আমরা দেখো লম্ব অভিক্ষেপ, অর্থাৎ একটা ভেক্টর বরাবর আরেকটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ, the projection of A to the vector B is A dot B by B। এরপর আমরা ভলিউম, আয়তন, সামান্তরিক ঘনকের আয়তন, প্যারালেলোপাইড, the volume of parallelopaid is written as ABC is equal to A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। ম্যাগনিটিউড অফ A, যদি A ভেক্টরকে প্রকাশ করা যায় A1I
এ টু জে প্লাস এ থ্রি কে, এই ভেক্টরের মান কে ম্যাগনিটিউড অফ এ বলছি আমরা, এটাকে প্রকাশ করা যাবে এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার প্লাস এ থ্রি স্কোয়ার। আরো একটি ফর্মুলা আমরা লিখব, তিনটা ভেক্টরের যদি ক্রস গুণন করি আমরা এ ক্রস বি ক্রস সি, এইটাকে লেখা যাবে এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি। আরো কিছু ফর্মুলা আছে, সেটা আগামী ক্লাসে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত আমরা ফর্মুলা আলোচনা করলাম, এখন কিছু প্রবলেম আলোচনা করব। 1 নম্বর প্রবলেম, দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করতে হবে। एग्जांपल 1, reduce the unit vector parallel to the resultant vector of A is equal to 2y plus 2z minus 3k and B equal to minus 4y plus z plus k, minus 4y plus z plus k। অর্থাৎ এই দুইটা ভেক্টরের এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করতে হবে। Let R be the resultant vector অর্থাৎ এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরকে আমরা r দ্বারা প্রকাশ করছি, অর্থাৎ r equal to a plus b is equal to 2y plus 2z minus 3k minus 4y plus z plus k is equal to লেখা যাবে minus 2y plus 3z minus 2k। এখন আমাদের বের করতে হবে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, that is required unit vector r cap r by magnitude of I, that is minus 2y plus 3z minus 2y plus 3z minus 2k by root over 4 plus 9 plus 4। This is the unit vector which is parallel of those vectors. This is the unit vector of resultant vector of A and B, অর্থাৎ A ও B এর লব্ধি ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর। এইবার আমরা বের করব পরবর্তী প্রবলেমে
কোন একটা ভেক্টরের দিকে অপর একটি ভেক্টরে অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। এক্সাম্পল 2, find the projection of vector of 4i minus 3j plus k on the vector minus 7i plus 4k। অর্থাৎ এই ভেক্টরের উপরে এই ভেক্টরে একটা লম্ব অভিক্ষেপ বের করতে হবে। Let A is vector is equal to 4i minus 3j plus k and B vector equal to minus 7i plus 4k. Then we find projection of A to the vector B. আমরা এখন A ভেক্টরের অভিক্ষেপ বের করব B ভেক্টরের উপর। The projection of A to the vector B is A dot B by B. Now we find A dot B minus 28 plus 4 that is equal to আমরা লিখতে পারবো minus 24. Now magnitude of B লিখতে পারবো আমরা 49 plus 16 that is 65. Then the projection অর্থাৎ লম্ব বিক্ষেপ সমান লেখা যাবে A dot B সমান লেখা যাবে -24 আর লেখা যাবে B ভেক্টরের মান ম্যাগনিটিউড অফ B লেখা যাবে 65. This is the required projection. অর্থাৎ A ভেক্টরের লম্ব বিক্ষেপ B ভেক্টরের উপর -24/65. এবার আমরা 3 নম্বর প্রবলেমে বের করব কোন একটা ভেক্টর স্থানাঙ্কের অক্ষের সাথে যে কোণগুলো তৈরি করে সেই কোণগুলো বের করব। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল that the vector A 3i minus 6j plus 2k makes angle to the positive coordinate axis. অর্থাৎ ধনাত্মক স্থানাঙ্ক অক্ষের সাথে যে কোণগুলো উৎপন্ন করে সেগুলো আমাদের বের করতে হবে।
alpha, beta, gamma, those angle. Let A makes angle alpha, beta, gamma with the positive coordinate axis. অর্থাৎ স্থানাঙ্ককে ধনাত্মক হিসাবে আলফা, বিটা, গামা কোণ উৎপন্ন করে। প্রথমে আমরা এক্স অক্ষের সাথে আমরা কোণ যে কোণ উৎপন্ন করে আলফা সেটা আমরা বের করব। Now A dot I is equal to cos alpha. Three I minus 6J plus 2K dot I. Three square plus minus 6 square plus 2 square. একক ভেক্টরের মান হবে 1 cos alpha. 3 equal to root over 49 cos alpha. Cos alpha equal to 3 by 7 implies that alpha equal to cos inverse 3 by 7. Similarly, we can find beta, who is the angle y-axis with those vector. Again, we can find beta, that is A dot J equal to A ভেক্টরের মান I ভেক্টরের মান 1 cos beta. 3I minus 6J plus 2K dot J, আর এটা আমরা পুরোটাই বের করেছি। A ভেক্টরের মান হলো 7, I ভেক্টরের J ভেক্টর একক ভেক্টর মান হলো 1 cos beta. 7 cos beta equal to minus 6, beta equal to cos inverse minus 6 by 7. Similarly, we can find gamma. A dot K, A ভেক্টরের মান K ভেক্টরের মান cos gamma. 3I minus 6J plus 2K dot K, A ভেক্টরের মান 7, একক ভেক্টরের মান 1 cos gamma. 2 equal to 7 cos gamma. Gamma equal to cos inverse 2 by 7. তাহলে আমরা আলফা, বিটা, গামার মান বের করলাম। এই ভেক্টরটি x অক্ষ এবং y অক্ষ এবং z অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা আমরা বের করলাম। এরপর আমরা 4 নম্বর एग्जांपल আমরা করব। দুইটা ভেক্টরের
লম্ব একক ভেক্টর করব। রিডিউস the unit vector perpendicular to each vector A is equal to 2y plus z minus k and B is equal to minus 6i plus 3z plus 5k minus 6i plus 3z plus 5k। তাহলে আমরা এমন একটা একক ভেক্টর বের করব যে ভেক্টর এই দুইটা ভেক্টরের উপর লম্ব হবে। ফার্স্ট we find A cross B। I J K 2 1 minus 1 minus 6 3 5। I into 5 plus 3 minus j into 10 minus 6 k into 6 plus 6 8i minus 4j 8i minus 4j plus 12k। Now find magnitude of A cross B। অর্থাৎ A cross B এর মান বের করব আমরা 64 plus 16 plus 1 44 16 4 plus 1 plus 9 that is 4 root over 40। The required unit vector is A cross B by A cross B, magnitude of A cross B, that is 8i minus 4j plus 12k by 4 root over 40, that is equal to 2y minus j plus 3k by root over 40. This is the required unit vector। অর্থাৎ এই একক ভেক্টরটি A ও B ভেক্টরের উপরে লম্ব হবে। এবার আমরা এক্সাম্পল 5 আমরা বের করব সমতলীয় তিনটা ভেক্টর হলে কি হবে সেটা দেখব। Find the scalar lambda so that vectors 2i minus j plus k
i প্লাস 2j মাইনাস 3k 2y মাইনাস j প্লাস k i প্লাস 2j মাইনাস 3k 4i মাইনাস j প্লাস ল্যামডা k আর কোপ্লানার। অর্থাৎ এই তিনটা ভেক্টর সমতলীয়। তো যদি সমতলীয় হয় তিনটা ভেক্টরের i j k এর সহগগুলো দিয়ে নির্ণায়ক তৈরি করতে হবে, সেই নির্ণায়কের মান হবে 0। যেহেতু তিনটা ভেক্টর কোপ্লানার সমতলীয় 2 মাইনাস 1 প্লাস 1 1 2 মাইনাস 3 4 মাইনাস 1 ল্যামডা, এই নির্ণায়কের মানটা 0 হবে সমতলীয় হওয়ার কারণে। টু ইন্টু 2 ল্যামডা মাইনাস 3 প্লাস 1 ল্যামডা প্লাস 12 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 8 4 ল্যামডা মাইনাস 6 প্লাস ল্যামডা প্লাস 12 minus 1 that is equal to minus 8 minus 1 minus 9 is equal to 0. 5 ল্যামডা 9 আর 6 15 এর মধ্যে 12 বিয়োগ দিতে হবে 3 5 ল্যামডা minus 3 equal to 0 ল্যামডা equal to 3/5. প্রিয় শিক্ষার্থী, আমরা বেসিক কনসেপ্ট অফ ভেক্টর অ্যানালাইসিস এই চ্যাপ্টার থেকে কিছু সূত্র আলোচনা করলাম এবং কিছু সমস্যা আলোচনা করলাম। আগামী ক্লাসে এই চ্যাপ্টার থেকে আরও কিছু সূত্র এবং আরও কিছু প্রবলেম আলোচনা করা হবে। আশা করি তোমরা সুস্থ থাকবে এবং ভালো থাকবে। এই বলে আজকের মতো এখানে আমাদের ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।